মানে রোদ আসলে দেখার সিনেমা না, অনুভবের সিনেমা। রোদের সাথে কোনো কিছুর কম্পেয়ার করা আসলে আমার মনে হয় না যে এটা একেবারেই বোকামি হবে। হাওয়া হাওয়া, রোদ অন্য মার্গের। রোদ নিয়ে আসলে বলার কিচ্ছু নাই, কিচ্ছু নাই মানে কি, এই ঘোরের ভেতর থেকে বের হতে অনেক সময় লাগবে। অন্তত আরও কতবার দেখার পর মানে কয়েকটা ফ্রেম আমার কাছে মনে হয়েছে যে একটু আমি অন্য কারণে বোধহয় মিস করে ফেললাম। সেটা হয়তো হতে পারে বড় জোর 2 সেকেন্ড বা 5 সেকেন্ড, কিন্তু আমার মনে হচ্ছে যে অনেক কিছু আমি দেখতে পারি নাই। এমন একটা বোধের গল্প, এবং মানে কি বলবো, এই রোদ সম্পর্কে আসলে বলে বোঝানোটা খুব কঠিন। এবং মেজবাহুর রহমান সুমন ওর মানে কাজের কোন লেভেলটাও টাচ করলো এই রোদ দিয়ে, এটা আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ, আমি এত কিছু আসলে বলে বোঝাতে পারবো না। আমি বোদ্ধা দর্শকও না, সাধারণ একজন দর্শক। প্রত্যেকটা ফ্রেমের ইমোশানগুলো আমি ফিল করতে পারলাম, এবং সেই জায়গা থেকে মানে রোদ আসলে দেখার সিনেমা না, অনুভবের সিনেমা। এবং যারা দর্শক এসে রোদ দেখবেন, রোদ যদি ভালো লাগে এবং কোন বোধের জায়গা থেকে ভালো লাগবে, সেটা একবার রোদ দেখে আপনারা সেটা নিজেদেরকে প্রমাণ করতে পারেন। এটা আসলে নর্মাল কোনো কথা দিয়ে আসলে রোদকে ব্যাখ্যা করা আমার পক্ষে সম্ভব না। আর রোদের যারা পারফর্মার, স্পেশালি আমি যদি টুসি এবং নূরের কথা বলি, নূর ইমরানের কথা বলি, মানে এই অভিনয়ের লেভেল, ওরা আবার ওদের সৌভাগ্য বা ভবিষ্যতে কবে ওদের কপালে আসবে, ভাগ্যে জুটবে এই ধরনের চরিত্র, এই ধরনের গল্প অভিনয়ের, এবং এই ধরনের মানে ক্যারেক্টারাইজেশন এবং চরিত্রের ভেতর বসবাস করা এবং ফিল দেওয়া, দর্শককে বিশ্বাস করানো। মানে আমি একটা ছবি শেষ করার পর মানে আমি টোটালি, আমার মনে হচ্ছে এই ঘোরটা কয়দিন ধরে কাটবে। আর নূর ইমরান এবং টুসি আমার খুবই কাছের, আমরা একসাথে সহশিল্পী হিসেবে কাজ করেছি। ওদের সঙ্গে অন্তত মাসে 2-4-10 বার দেখা হয়, কিন্তু আমি এখন আমি চাই না যে ওদেরকে আসলে সামনাসামনি খুব বেশি দেখতে, কারণ ওরা এই চরিত্র দুটিকে এমন একটা জায়গায় নিয়ে গেছে। আমি জানি না, আমি এটা বললে পরে অতিরঞ্জিত বলা হবে কিনা, যে এই চরিত্রের বাইরে, এই দুইজনের বাইরে আমি আর কাউকে মানে কল্পনাও করতে পারি না। এবং এত পারফেকশনের এমন একটা লেভেল, মানে এটা ওরা অভিনয় করেছে না কি করেছে, আমি তো বহু বছর ধরে অভিনয় করি, মানে আনবিলিভেবল। এটা নিশ্চয়ই সুমন করিয়েছে, মেজবাহুর রহমান সুমনের যে মেধা। এবং প্রত্যেকটা ফ্রেম আমার কাছে মনে হয়েছে যে একটা পেইন্টিং, এবং প্রত্যেকটা শব্দ আমাকে এক একটা দোতনা দিচ্ছে, একটা ফিল দিচ্ছে। এবং যতটা সময় একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার মনে হয় না যে একটা সেকেন্ডের জন্য কোথাও আমার মনে হয়েছে যে আমি বোধহয় কিছু পেলাম না। এবং পুরোটা আরও কতবার দেখলে পরে আমার আরও কত ভালো লাগা কাজ করবে, আমি সেই আশাটা ব্যক্ত করছি। এবং সুমনকে বলবো যে আমাকে একটা কপি অন্তত দিয়ে দেয়, আমি ভাই এটা দেখতে থাকি। আমার মানে আমি এটা বলতে পারবো না। এবং এই ছবি নিয়ে আমি অনেক কথা শুনেছি সোশ্যাল মিডিয়াতে, অনেকেই বলছেন, আসলে অনেকে অনেক সময় অনেক কঠিন করে অনেক কথা বলেন, ব্যাপারটা কিছু না। আমার মনে হয় যে যারা সিনেমা ভালোবাসেন, জীবনের গল্প ভালোবাসেন, এই রোদের গল্পটা একজন মানবীর প্রেমের গল্প, এবং সেই প্রেমের ভেতর কত মহৎ সময় পার হচ্ছে, কিভাবে মুহূর্তগুলো পার হচ্ছে। সুমন তার ভাবনা চিন্তা, তার মেধা, তার চেষ্টা দিয়ে সেটা অর্জন করেছে। এবং আমি মনে করি যে আমার সারা জীবনের দেখা সেরা সিনেমাগুলোর মধ্যে একটি হয়ে গেল রোদ। সুমনের আগের ছবিতে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে, হাওয়াতে। অনেকে হয়তোবা সঙ্গে রোদের একটা আসলে দুই জিনিস। রোদের সাথে কোনো কিছুর কম্পেয়ার করা আসলে আমার মনে হয় না যে এটা একেবারেই বোকামি হবে। হাওয়া হাওয়া, রোদ অন্য মার্গের। এবং সুমনের ম্যাচুরিটির জায়গায় সুমন আরও অনেকে গিয়ে গেল রোদ দিয়ে। এবং সুমনের জন্য শুভকামনা। এবং এই সিনেমায় যারা অভিনয় করেছেন সবার আলাদা করে আমি নাম বলছি না, স্পেশালি নূরের কথা বলছি, টুসির কথা বলছি। এবং মন্ত্রমুগ্ধ হয়ে আমি এই সিনেমাটা দেখলাম, মন্ত্রমুগ্ধ হয়ে ওদের অভিনয় দেখলাম, মন্ত্রমুগ্ধ হয়ে ব্যাকগ্রাউন্ড স্কোর, ক্যামেরার কাজ, মানে এটা আমি আর বলতে পারবো না, আমি বেশি বলে ফেলছি। এটা আসলে এত কথা আমার বলতে পারারই কথা না। ছবিটা দেখার পর আমার মনে হচ্ছিল আমি যদি কোনা কান্সিতে যদি আমি চুপ করে চলে যেতে পারতাম, সাংবাদিকদের সামনে না পড়তাম, তাহলে আমার একটু ফিল, কারণ আমার শরীরের মধ্যে এখনও কাঁপছে, আমার হার্টবিটটা এখন পর্যন্ত ধপধপ করে কাঁপছে ছবিটা।
আমি দর্শকদের অনুরোধ করবো এই ছবিটা দেখুন। গত ঈদেই তো করতে না করতেই 3টা ছবি রিলিজ হয়ে গেল আর কি, যদিও মানে প্রধান চরিত্র না, তারপরেও হবে, সামনের বছর হবে। আর ছবি তো ঘন ঘন আসলে করার ব্যাপার না, ভালো গল্প ভালো অভিনয়, আপনারা যে বিশ্বাসটা আমাকে করেন বা আমার অভিনয়ের প্রতি আপনাদের যে ভালোবাসা আছে সেটা যদি আমি রক্ষা করতে চাই তাহলে ঘন ঘন কাজ করলে হবে না। এই ঈদে করেছি, গত ঈদে করেছি, এই ঈদটা মিস গেল, নেক্সট ঈদে যখন রোজার ঈদে, তার জন্য আমরা মানে প্রিপারেশন নিচ্ছি, ভালো কিছু কাজ নিয়ে আপনাদের সামনে আসবো। দোয়া করবেন সবাই। ওকে ভাই, থ্যাংক ইউ।